ছোট্ট বন্ধুরা, আমি বিশ্বাস করি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকে বেশ কিছুদিন পরে তোমাদের মাঝে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আজকে আমরা আবার বাইবেলের আরেকটি গল্প শুনবো। ইতিমধ্যেই তোমরা জেনেছো যে ইসরায়েল জাতির জন্য ঈশ্বর একজন রাজা দিয়েছিলেন এবং ইসরায়েল জাতির সেই প্রথম রাজার নাম শাউল। আজকে আমরা শাউলেরই আরেকটি গল্প শুনব, যে শাউল রাজা হয়ে একটি বড় যুদ্ধ জয় করেছিলেন কিভাবে, এবং কিভাবে তার পরপরই তিনি আবার ঈশ্বরের অবাধ্য হয়েছিলেন এবং ঈশ্বর তাকে কি শাস্তি দিয়েছিলেন। তো এই সমস্ত গল্পের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারবো যে ঈশ্বর আমাদেরকে দায়িত্ব দেন, আমাদেরকে মনোনীত করেন এবং তিনি চান যেন আমরা তার বাধ্য থাকি। কিন্তু যখন আবার আমরা অবাধ্য হয়ে যাই, তখন ঈশ্বরের শাস্তি আমাদের জীবনে নেমে আসে। চলো গল্পটা শুনি। শাউল যখন রাজা হলেন, তখন সবাই কিন্তু তাকে রাজা হিসাবে তখনও গ্রহণ করে নাই, কিন্তু অধিকাংশ লোক তাকে রাজা হিসাবে গ্রহণ করেছিল। এবং যখন তিনি রাজা হলেন, রাজা হওয়ার পরপরই একটা সংকট দেখা দিল। আর সেটি হচ্ছে যে অম্মনের রাজা সেই যাবেশ গিলিয়দের যে দেশটা, সেই দেশটা দখল করার জন্য চেষ্টা করতে থাকলো। এবং তারা এসে সেই দেশের আক্রমণ করার জন্য যখন তারা ঘেরাও করলো সেই দেশটা, তখন সেই যাবেশ গিলিয়দের লোকেরা সেই অম্মনের রাজাকে বলল যে আমরা আপনার দাস হয়ে থাকবো, আপনি আমাদেরকে মারবেন না, আমাদের দেশটা ধ্বংস করবেন না। তখন সেই অম্মনের রাজা বলল, আচ্ছা ঠিক আছে, আমি 7 দিন তোমাদের সময় দিলাম। এই 7 দিনের মধ্যে অম্মনের রাজা আর একটা কথা বলেছিল, যদি তোমরা আমার দাস হতে চাও তাহলে তোমাদের সকলকে একটা চোখ উৎপাটন করতে হবে। আর তখন তারা খুব ভয় পেয়ে গেল। তখন ওই লোকেরাই বলল যে আমাদেরকে 7 দিন সময় দেন, কোনোভাবে যদি আমরা মুক্তি লাভ করতে পারি, অন্য কেউ যদি আমাদের সাহায্য করে। তখন 7 দিন সময় দিল। তখন সেই যাবেশ গিলিয়দের লোকেরা তারা কি করলো, সেই শাউল রাজার কাছে গেল এবং সেখানে গিয়ে তারা সেই দেশের গিয়ে তারা অনেক কান্নাকাটি করতে লাগলো। তখন অন্য লোকরা এসে বলল, তোমাদের কি হয়েছে, তোমরা কান্নাকাটি কেন করছো? এর মধ্যে শাউল রাজা এসে গেছেন। শাউল রাজাও শুনলেন সেই কান্নাকাটি হয়েছে। তখন তারা বলল যে ওদের কি হয়েছে? তখন ওই লোকেরা বুঝিয়ে বলল যে অম্মন রাজা আমাদের দেশ দখল করতে চাচ্ছেন এবং আমাদেরকে বলছেন যে আমরা যদি তাদের দাস হই তাহলে আমাদের সকলের এক চোখ উৎপাটন করতে হবে। আমরা খুব বিপদে পড়ে আপনার কাছে আসছি। তখন শাউল রাজা তিনি বললেন, তিনি খুব রেগে গেলেন এবং বাইবেলে লেখা আছে যে ঈশ্বরের আত্মা তার মধ্যে তখন আসলো, অর্থাৎ ঈশ্বরের শক্তি তার মধ্যে নেমে আসলো এবং তিনি এই লোকদেরকে উদ্ধার করার জন্য তিনি সৈন্য সংগ্রহ করলেন এবং অনেক সৈন্য সংগ্রহ করে তিনি তাদের নিয়ে সেই অম্মনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিলেন এবং সেই লোকদেরকে বললেন, তোমরা এখন খুব শান্ত থাকো, চুপচাপ থাকো, কালকে দুপুরের মধ্যে তোমরা মুক্ত হয়ে যাবে। আর তখন সৈন্যদেরকে তিনি ভাগ করে দিলেন কে কোন দিকে থাকবে এবং তারপরে ভোরবেলা সেই চুপি চুপি তারা সেই অম্মনকে আক্রমণ করার জন্য তারা প্রস্তুতি নিল এবং সেই দুপুরের মধ্যে সেই অম্মন রাজাকে পরাজিত করলো। যখন পরাজিত করলো তখন সেই যাবেশ গিলিয়দের লোকেরা তারা মুক্ত হয়ে গেল। এবং যখন এই যুদ্ধে শাউল বিজয়ী হলেন, তখন সবাই খুব অবাক হয়ে গেল, কারণ এর আগে যে দলের একদল লোক ছিল তারা বলেছিল এ কিরকম রাজা হবে, কারণ তোমরা জানো যে শাউল সেই রাখালের কাজ করত। তো এই যুদ্ধে যখন জয়ী হলো তখন সবাই অবাক হয়ে গেল এবং সবাই যে দল তাকে মানেনি এখনো রাজা হিসাবে, তারাও তাকে রাজা হিসেবে মেনে নিল। সবাই খুব আনন্দ করলো সেই দিন। এটি ছিল শাউলের একটা বিজয় বা বীরত্ব
যেটা ঈশ্বর তাকে সাহায্য করেছিলেন এবং সে বিজয়ী হয়েছিল। ঠিক তার পরপরই যখন এই ঘটনা ঘটলো, তখন শমূয়েল ভাববাদীর কথা তোমরা শুনেছ, যে শমূয়েল ভাববাদী শাউলকে রাজা হিসাবে অভিষেক করেছিলেন। আর তখন শমূয়েল আসলেন এবং শমূয়েল এসে তাদেরকে অনেক কথা, অনেক পরামর্শ দিলেন। যখন তারা খুব আনন্দ করছিল, তখন তিনি তাদেরকে বুঝালেন যে এই বিজয় ঈশ্বর দিয়েছেন। তোমরা রাজাকে নিয়ে অনেক আনন্দ করছো, ঠিক আছে, রাজাও যুদ্ধ করেছেন, কিন্তু এই বিজয় ঈশ্বর দিয়েছেন। কারণ আমি তোমাদেরকে বলেছি যে ঈশ্বরের আত্মা তার মধ্যে এসেছিলেন এবং তিনি শক্তিমান হয়েছিলেন। শমূয়েল তাদেরকে বুঝাতে চাইলেন যে আমাদের জীবনে যখন কোনো বিজয় আসে বা আমরা যখন কোনো ভালো কাজ করি, তখন সেই কাজে ঈশ্বরের আশীর্বাদ থাকে। আমরা যেন ঈশ্বরকে ভুলে না যাই, আমরা যেন সমস্ত গৌরব মানুষকে না দিই। তো আরো বললেন, শমূয়েল বললেন যে দেখো, তোমরা ঈশ্বরের কাছে রাজা চেয়েছিলে, ঈশ্বর তোমাদের রাজা ছিলেন, কিন্তু তোমরা তারপরেও আর একজন রাজা চেয়েছিলে, ঈশ্বর কিন্তু তাতে সন্তুষ্ট ছিলেন না। কিন্তু তোমরা যেহেতু চেয়েছো, এই জন্য তিনি তোমাদেরকে রাজা দিয়েছেন। এবং তিনি ঈশ্বরের কথাও বলেছেন যে এই রাজাদের দ্বারাই তোমাদের অনেক কষ্ট হবে, অনেক কষ্ট তোমাদের হবে। সুতরাং তোমরা এই কথা মনে রাখবে যে ঈশ্বর এখনো তোমাদের রাজা। যদিও শাউল রাজা তোমাদের উপরে আছেন, কিন্তু ঈশ্বর তিনি রাজাদের রাজা, প্রভুদের প্রভু। তিনি সেই লোকদের বললেন যে তোমরা কখনো এই কথা ভুলে যাবে না। আর একটা কথা তিনি বললেন যে ঈশ্বর তোমাদেরকে তখনই আশীর্বাদ করবেন যখন তোমরা ঈশ্বরকে রাজা হিসেবে মানবে এবং ঈশ্বর যে আদেশ দিয়েছিলেন সেই আদেশগুলো তোমরা মেনে চলবে। যদি তোমরা ঈশ্বরের আদেশ না মানো, যদি অবাধ্য হও, তাহলে ঈশ্বর তোমাদের সঙ্গে থাকবেন না এবং তোমরা পরাজিত হবে। এই কথা তোমরা সবসময় মনে রাখবে এবং সমস্ত যুদ্ধ করার আগে ঈশ্বরকে তোমরা স্মরণ করবে, ঈশ্বরের পরিচালনা তোমরা চাইবে এবং রাজাকে সেইভাবেই তোমরা সাহায্য করবে। এইভাবে অনেক কথা সেই দিন শমূয়েল শাউল রাজা এবং তার লোকদেরকে তিনি বুঝালেন। এরপরে তারা বেশ ভালোই ছিলেন এবং অনেক সৈন্য তিনি সংগ্রহ করেছিলেন। আর তিনি বললেন যে এখন আমাদের যুদ্ধ শেষ হয়েছে, এখন শুধু 3000 সৈন্য রেখে আর বাকি সকলকে বলল যে তোমরা এখন বাড়ি চলে যাও। 3000 সৈন্য তিনি তার সঙ্গে রাখলেন। 3000-এর মধ্যে 2000 তার সঙ্গে রাখলেন আর 1000 তার ছেলে জোনাথনের সঙ্গে দিলেন। এবং জোনাথন ছিল ঠিক সেই পলেষ্টীয়দের সঙ্গে তার যে বর্ডার, তার অঞ্চলের রাজত্বের সেই বর্ডার এলাকায় জোনাথন ছিল। এবং সেখানে একটা ঘটনা ঘটলো যে তাদের আবার একটা যুদ্ধের সম্মুখীন তারা হলো। তোমরা পুরাতন নিয়মের যখন গল্প শুনবে তখন তোমরা দেখবে যে অনেক যুদ্ধ পুরাতন নিয়মে হয়েছে। সব সময় ইসরায়েল জাতির বিরুদ্ধে যুদ্ধ হয়েছে, ইসরায়েল জাতিও অন্য জাতির বিরুদ্ধে যুদ্ধ করেছে। তো সেই রকম একটা যুদ্ধ শেষ হতে না হতেই আবার একটা যুদ্ধের সম্মুখীন তারা হলো। কিভাবে? জোনাথন যখন সেই পলেষ্টীয় প্রহরীদেরকে, সৈন্যদেরকে আঘাত করলো, আর সঙ্গে সঙ্গে সেই খবর ছড়িয়ে গেল পলেষ্টীয় দেশে। এবং পলেষ্টীয় রাজা যখন এই কথা শুনলেন যে জোনাথন তার প্রহরীদেরকে আঘাত করেছে, তখন বিরাট একটা যুদ্ধের প্রস্তুতি নিলেন। এবং বাইবেলে লেখা আছে যে তিনি 30,000 রথ এবং 6,000 অশ্বারোহী এবং লেখা আছে যে সমুদ্রের বালুকার ন্যায় অসংখ্য লোক নিয়ে সেই মিসকপে সেখানে একত্রিত হলো। এবং সেখানে তারা একত্রিত হলো যুদ্ধ করার জন্য। আর শাউল যখন এই কথা শুনলেন তখন তিনি লোকদেরকে সমস্ত জড়ো করলেন যেন তারা আসে গিলগলে। এবং কেন জড়ো করলেন? যে যেন তারা ঈশ্বরের নির্দেশনা যেন তারা
বুঝতে পারে যে এখন কি করবে, কারণ সেই পলেষ্টীয় রাজা যখন যুদ্ধ ঘোষণা করলো তখন লোকেরা এত ভয় পেয়েছে, সেই ইসরায়েল লোকেরা, তারা সবাই গুহায় গর্তে তারা লুকাতে শুরু করলো। অনেক লোক জর্দন পার হয়ে ওই পারে চলে গেছে, এবং যখন এই অবস্থা লোকেরা সব চলে যাচ্ছে তখন শাউল তিনি চিন্তা করলেন এখন আমি কি করব। আর শমূয়েল তখন কাছে ছিলেন না, শমূয়েলের 7 দিন পরে আসার কথা। আর শাউল তখন বুঝতে পারছেন না যে কি করবেন, ঈশ্বরের ইচ্ছা কি, তিনি কিভাবে যুদ্ধ করবেন, সেই বিষয়ে তিনি কিছুই বুঝতে পারছিলেন না। আর তখন শাউল কি করলেন, তিনি জানতেন যে সবসময় শমূয়েল যুদ্ধের আগে তিনি হোম বলি উৎসর্গ করেন ঈশ্বরের উদ্দেশ্যে, মেষ বলি দিয়ে হোম বলি উৎসর্গ করে ধূপ দিয়ে ঈশ্বরকে সন্তুষ্ট করার চেষ্টা করেন এবং ঈশ্বরের আশীর্বাদ যাচনা করেন, ঈশ্বরের শক্তি যাচনা করেন। এখন যেহেতু সময় চলে যাচ্ছে, 7 দিন হয়ে গেছে, শমূয়েল আসছেন না, তখন শাউল কি করলেন, নিজেই সেই তিনি উৎসর্গ করলেন। যখন তিনি সেই উৎসর্গ করলেন, ঠিক তার পরপরই শমূয়েল সেখানে এসে উপস্থিত হলেন। এবং যখন শমূয়েল দেখলেন যে শাউল তিনি সেই হোম বলি উৎসর্গ করেছেন, তিনি খুব দুঃখার্ত হলেন এবং তিনি শাউলকে বললেন, শাউল তুমি কি করেছো? তুমি এত বড় ভুল করেছো, এত বড় অন্যায় কাজ করেছো, যে কাজ তোমার না, যে কাজ একজন ভাববাদীর যাজকের কাজ, সেই কাজ তুমি করেছো। এটা অনেক বড় অন্যায় তুমি করেছো। তুমি রাজা, তুমি যুদ্ধ করবে, কিন্তু ঈশ্বরের নির্দেশনা যাজক এবং ভাববাদীদের মধ্যে দিয়ে আসে। হোম বলি উৎসর্গ করা সেটা রাজাদের কাজ না, এটা ভাববাদীদের কাজ, যাজকদের কাজ। তুমি এত বড় অন্যায় করেছো, আর ঈশ্বর এই জন্য তোমাকে এই যুদ্ধে জয়ী হতে দেবেন না। এই যুদ্ধে তুমি পরাজিত হবে। এবং শুধু তাই না, ঈশ্বর এতটাই অসন্তুষ্ট হয়েছেন যে তোমার কাছ থেকে এই রাজ্য তিনি কেড়ে নেবেন এবং অন্য আরেকজনকে তিনি এই রাজ্য দেবেন, অন্য আরেকজন রাজার হাতে তিনি এই রাজ্য প্রদান করবেন। ছোট্ট বন্ধুরা, আমরা দেখি আমাদের জীবনে যখন বাধ্যতা থাকে তখন ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করেন। সব সময় তিনি চান যেন আমরা তার বাধ্য থাকি। এবং শুধু বাইবেলে বলা হয়েছে যে শুধু ঈশ্বরের বাধ্য তো আমরা থাকবই, কিন্তু বাইবেলে এটাও বলা হয়েছে যে পিতা মাতাদেরও বাধ্য থাকতে হবে, তাই না? পিতা মাতাদের বাধ্য থাকা মানেই ঈশ্বরেরও বাধ্য থাকা। এই বয়সে হয়তো তোমরা মনে করছো যে ঈশ্বরের বাধ্য আমরা কিভাবে থাকব। ঈশ্বরের আজ্ঞা পালন করাই হচ্ছে বাধ্যতা, ঈশ্বর যা বলেন সেটা করাই হচ্ছে বাধ্যতা। সো আমি আশা করি যে তোমরা বুঝবে এই কথা। এই বয়সে যতটুকু তোমাদের বাধ্য হওয়া দরকার, মা বাবার বাধ্য হওয়া, টিচারদের বাধ্য হওয়া, বড়দের গুরুজনদের বাধ্য হওয়া, এবং ঈশ্বর যে সমস্ত আদেশ দিয়েছেন, যেমন 10 আজ্ঞা তোমরা জানো, সেই আজ্ঞাগুলো পালন করা, এগুলাই হচ্ছে তোমাদের জীবনের বাধ্যতা। এবং এই বাধ্যতায় যদি তোমরা থাকো তাহলে তোমরা তোমাদের জীবনে সফল হবে। এখন হয়তো তোমরা যুদ্ধ করছো না, কিন্তু তোমরা পড়াশোনা করছো, তোমাদের মধ্যে হয়তো অনেক কষ্ট আছে, দুঃখ আছে, অনেক অভাব আছে, এগুলা অনেক সময় তোমাদেরকে বাধা দেয় তোমাদের জীবন পথে চলতে। সেগুলোকে তোমরা জয় করতে পারবে যদি তোমরা ঈশ্বরের প্রতি বাধ্য থাকো। দ্বিতীয় যে বিষয় আমি বলি এখান থেকে, যে আমাদের যারা ঈশ্বরের লোক তাদেরকে আমাদের সম্মান করতে হবে। যেমন একজন পালক যে কাজ করতে পারে, আমরা সেই কাজ করতে পারি না। যদিও আমরা সবাই প্রার্থনা করতে পারি ঈশ্বরের কাছে, এটা সকলের অধিকার আছে, তোমরাও করতে পারো, ছোটদের প্রার্থনাও ঈশ্বর শুনেন, কিন্তু অনেকগুলা বিষয় আছে যেগুলা আমরা পারি না, এগুলি পালকদের দায়িত্ব, তারা করেন। এবং শাউল যেটা ভুল করেছিলেন, তিনি সেই দায়িত্বটা নিজের কাঁধে নিয়েছিলেন
এবং পুরাতন নিয়মে এটা খুব বড় গুরুতর একটা অন্যায় ছিল, গুরুতর একটা অন্যায় ছিল। এরকম অনেকেই এই কাজ করতে গিয়ে শাস্তি পেয়েছেন। তো আমরাও মনে রাখবো যে আমাদের যারা পালক প্রচারক রয়েছেন তাদেরকে যেন আমরা সম্মান করি এবং তারা যে কাজ করেন সেই কাজকে আমরা সম্মান করি, এবং আমরা যেন কখনো তাদের হয়ে আমরা কোনো কাজ করতে না যাই বা তাদের আমরা অসম্মান না করি, এবং এটা ঈশ্বর পছন্দ করেন না, এটাও ঈশ্বর পছন্দ করেন না। এবং তৃতীয় যে বিষয় এই গল্প থেকে আমরা শিখলাম, আর সেটা হলো যে যখন আমরা অবাধ্য হই, যখন ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করি, তখন ঈশ্বর আমাদেরকে কি করেন? শাসন করেন, শাসন করেন। শাসন করা মানে হচ্ছে যে আমরা যে ভুল করেছি সেই ভুল থেকে যেন আমরা ফিরে আসি এবং আমরা যেন সেই ভুল আর না করি। আমরা অনেক সময় মনে করি শাস্তি দেওয়া মানে অনেক কঠিন, কিন্তু এর ভিতরেও ঈশ্বরের ভালোবাসা থাকে। শাউলকে তিনি মনোনীত করেছিলেন রাজা হিসাবে, তিনি প্রথম যুদ্ধে তাকে বিজয় দিয়েছেন। এখন দ্বিতীয় যুদ্ধে তিনি বিজয়ী হতে পারলেন না, কারণ সে অবাধ্য হয়েছে, ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হয়েছে। এবং ঈশ্বর তারপরেও তিনি আরো অনেক বছর রাজত্ব করেছেন, কিন্তু তখনই ঈশ্বর ঘোষণা দিলেন শমূয়েল ভাবাদীর মাধ্যমে যে এই রাজ্য তার কাছ থেকে তিনি নিয়ে যাবেন এবং আরেকজন রাজাকে তিনি সেই রাজ্য দেবেন। এবং আমাদেরও মনে রাখতে হবে যে আমরাও যেন মনে রাখি যে ঈশ্বর আমাদের যে অবস্থায় রাখেন, যদি আমরা তার বাধ্য থাকি, তার পথে চলি, তাহলে আমরা সফল হব। আর যদি আমরা তার অবাধ্য হই, তাহলে আমাদের জীবনের সফলতা চলে যাবে, আমরা সফল হতে পারবো না। সেই জন্য আমরা যেন সবাই সতর্ক থাকি। শাউলের এই গল্প থেকে আমরা যেন এই শিক্ষাগুলো মনে রাখি এবং সেইভাবেই আমরা জীবনযাপন করার চেষ্টা করি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ঈশ্বরের বাধ্য সন্তান হয়ে জীবনযাপন করো। ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আবার অনেক দিন পরে তোমাদের মাঝে এসেছি সুন্দর একটি গান নিয়ে। এই গানটি হচ্ছে আমাদের খ্রিস্ট সঙ্গীতের বাংলা কোরাসের 6 সংখ্যার গান, আমার এই ছোট দ্বীপ উজ্জ্বল রাখিব। এই গানটি আমি ছোটবেলায় অনেকবার গেয়েছি, কিন্তু আজকে আমি তোমাদের শোনাচ্ছি এজন্যে যাতে এই সুন্দর গানটি তোমরা শিখতে পারো এবং গাইতে পারো। যারা স্ক্রিনের সামনে আছো, তোমরা সকলে মন দিয়ে গানটি শুনবে এবং গানটি শিখবে, এবং গানটি যখনই গাইবে ওটা যিশুর জন্য গাইবে। ঠিক আছে বন্ধুরা, চলো তাহলে আমরা গানটি শুনি এবং শিখি। আমার এই ছোট দ্বীপ উজ্জ্বল রাখিব, আমার এই ছোট দ্বীপ উজ্জ্বল রাখিব, রাখিব রাখিব রাখিব। কাঠার নিচে রাখবো না, উজ্জ্বল রাখিব, কাঠার নিচে রাখবো না, উজ্জ্বল রাখিব, রাখিব রাখিব রাখিব। শয়তানকে ফু দিতে দেব না, উজ্জ্বল রাখিব, শয়তানকে ফু দিতে দেব না, উজ্জ্বল রাখিব, রাখিব রাখিব রাখিব। বাংলাদেশে আমার দ্বীপ উজ্জ্বল রাখিব, বাংলাদেশে আমার দ্বীপ উজ্জ্বল রাখিব, রাখিব রাখিব রাখিব। যিশুর জন্য আমার দ্বীপ উজ্জ্বল রাখিব, যিশুর জন্য আমার দ্বীপ উজ্জ্বল রাখিব, রাখিব রাখিব রাখিব। রাখিব রাখিব রাখিব, রাখিব রাখিব
রাখিব। কেমন লাগলো বন্ধুরা গানটি? অনেক সুন্দর না? অনেক সুন্দর একটি গান। তোমরা এই গানটি শুনেছো, এটা পাবে আমাদের খ্রিস্ট সঙ্গীতের বাংলা কোরাস 6 সংখ্যা। গানটি তোমরা গাইবে, প্রাণ খুলে গাইবে, যিশুর জন্য গাইবে, দেশের জন্য গাইবে। বন্ধুরা তোমরা সকলে ভালো থাকো, আবার দেখা হবে। ধন্যবাদ সকলকে। বন্ধুরা, একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য আমাদের যে গুণাবলীগুলো প্রয়োজন, আজকে কিন্তু আমরা সেগুলি নিয়ে ক্রাফটি করতে যাচ্ছি। এই গুণাবলীগুলি কিন্তু ঈশ্বর আমাদের সকলের মাঝে দেখতে চান। তাহলে বন্ধুরা, এখন আমরা এই দুইটি কাগজে একটি ছেলে এবং একটি মেয়ের ছবি এঁকে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আমরা একটি ছেলে এবং একটি মেয়ে এঁকে নিলাম। চলো এখন আমরা একটি কাগজ নিয়ে এটাকে ভাঁজ করে এখানে কয়েকটি হার্ট এঁকে নিচ্ছি। এখন আমরা এই হার্টটিকে কেটে নিচ্ছি। দেখো, আমরা হার্টগুলি কেটে নিলাম। আমরা তো সবাই ভালো মানুষ হতে চাই, তাই না? ভালো মানুষ হতে হলে আমাদের কিছু গুণাবলী প্রয়োজন। এখন আমরা আমাদের এই কাগজে কিছু গুণাবলীর নাম লিখব এবং আমরা এখানে যে গুণাবলীগুলির নাম লিখছি সে সকলই ঈশ্বরের মাঝে উপস্থিত রয়েছে। প্রথমে আমরা লিখে নিচ্ছি ভালোবাসা। এখন আমরা লিখে নিলাম যত্নশীল। এরপর আমরা লিখে নিলাম ক্ষমা। আমাদের পরের গুণটি হলো বাধ্যতা। বিশ্বস্ততা। আমাদের সর্বশেষ গুণটি হলো ন্যায় এবং ধার্মিকতা। এখন আমরা আমাদের গুণাবলীগুলো যে হৃদয়ের মধ্যে আঁকলাম সেগুলি আমরা এখানে লাগিয়ে নিচ্ছি। আমরা প্রতিটি কাগজকে মাঝখান বরাবর ভাঁজ করে নিব। এই সকল গুণাবলীগুলো আমাদের সকলের মাঝে থাকা কিন্তু খুবই প্রয়োজনীয়। এখন আমি এখান থেকে 3টি গুণাবলী আমাদের
ছেলের ছবিতে এবং 3টি গুণাবলী মেয়ের ছবিতে আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি। এই দেখো, আমরা 3টা গুণাবলী মেয়ের ছবিতে লাগিয়ে নিলাম। এরপরে আমরা 3টা গুণাবলী ছেলের ছবিতে লাগিয়ে নিচ্ছি। আমরা এখন ওদের জামাতে একটু রং করে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমি ছেলে এবং মেয়ে 2টি ছবিতেই আমাদের গুণাবলীগুলো আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। বন্ধুরা, আমরা এখন এই গুণগুলি সম্পর্কে একটু জেনে নিই। আমাদের প্রথম গুণটি হচ্ছে ভালোবাসা। ঈশ্বর কিন্তু আমাদের সকলকে সমানভাবে ভালোবাসেন, তাই না? আমাদেরও কিন্তু আমাদের মা, বাবা, ভাই, বোন, বন্ধু, বান্ধব সকলকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। আমাদের দ্বিতীয় গুণটি হচ্ছে বাধ্যতা। ঈশ্বর কিন্তু বাধ্যতা সবচেয়ে বেশি ভালোবাসেন এবং যারা বাধ্য থাকে ঈশ্বর তাদেরকে সবচেয়ে বেশি আশীর্বাদ করেন। তাই আমাদেরও কিন্তু আমাদের মা, বাবা এবং সকল বয়োজ্যেষ্ঠদের সব সময় বাধ্য থাকতে হবে, তাই না? আমাদের তৃতীয় গুণটি হচ্ছে ক্ষমা। ধরে নাও তোমাকে কেউ ব্যথা দিল, তুমি পড়ে গেলে এবং অনেক ব্যথা পেলে, তখন তুমি কি করবে? তুমি কি তাকেও ফিরে আবার ব্যথা দিবে? না, আমরা কিন্তু তাকে ক্ষমা করে দিব। আমাদের কিন্তু কিছুতেই তাদের উপর রাগ হওয়া যাবে না, কেননা ঈশ্বর আমাদের সকল পাপ ক্ষমা করেছেন। আমাদেরও তেমনি সকলকে ক্ষমা করে দিতে হবে। আমাদের এর পরের গুণটি হচ্ছে যত্নশীল। তোমাকে সবচেয়ে বেশি কে যত্ন করে বলো তো? তোমার মা, তাই না? এবং তোমার মাকে সবচেয়ে বেশি কে যত্ন করে? ঈশ্বর সদাপ্রভু। ঈশ্বর সদাপ্রভু কিন্তু আমাদের সকলের প্রতি সমানভাবে যত্নশীল। তুমি, আমি, তোমার মা, বাবা, ঈশ্বর কিন্তু সকলকে সমানভাবে যত্ন করেন। তেমনি আমাদেরও কিন্তু আমাদের ছোট বড় সকলের প্রতি যত্নশীল হতে হবে। আমাদের পরের গুণটি হচ্ছে বিশ্বস্ততা। ধরো তোমার কোনো বন্ধু একটি কালার পেন্সিল কিনলো, পেন্সিলটা খুবই সুন্দর। তুমি কিন্তু চাবে যে তুমিও সেই পেন্সিলটা যেন তার থেকে নিয়ে নিতে পারো। তুমি সেই পেন্সিলটা তার থেকে নিয়ে চুরি করে নিয়ে আসলে বাসায়, কিন্তু তা কি ঠিক? অবশ্যই না। আমাদের কিন্তু নিজের প্রতি সব সময় বিশ্বস্ত থাকতে হবে। আমাদের কিন্তু কিছুতেই চুরি করা যাবে না, তাই না? আমাদের সব সময় বিশ্বস্ত থাকতে হবে নিজের প্রতি এবং আমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রতি। আমাদের পরের গুণটি হচ্ছে ন্যায় এবং ধার্মিকতা। ঈশ্বর কিন্তু ন্যায় এবং ধার্মিকতার ঈশ্বর। তিনি চান আমরা যেন সব সময় তার সত্য পথে চলি। আমরা যদি কখনো অন্যায় করে ফেলি, তখন আমরা কিভাবে ঈশ্বরের পথে আবার ফেরত আসবো বলো তো? আমরা কিন্তু ঈশ্বরের বাক্য ধ্যান করার মাধ্যমে এবং ঈশ্বরের কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে আবার আমরা ঈশ্বরের কাছে ফিরে আসতে পারি, তাই না? আমাদের কিন্তু সব সময় ঈশ্বরের কাছে ক্ষমা চেতে হবে এবং আমাদের অন্যায়ের জন্য অনুশোচনা বোধ করতে হবে। এবং ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে এবং তার বাক্য পাঠের মাধ্যমে কিন্তু আমরা নিজেদেরকে একজন ধার্মিক মানুষ হিসাবে গড়ে তুলতে পারবো। তাহলে বন্ধুরা, আমরা আজকে কি কি গুণাবলী শিখলাম? বাধ্যতা, ভালোবাসা, ক্ষমা, বিশ্বস্ততা, যত্নশীল এবং ন্যায় এবং ধার্মিকতা। ঈশ্বরের মাঝে কিন্তু এই সকল গুণগুলি উপস্থিত। তিনি চান আমরাও যেন এই গুণাবলীগুলো আমাদের নিজেদের মধ্যে আয়ত্ত করি।
কারণ তাহলেই আমরা নিজেদেরকে একটি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারবো। তোমরা সকলে চেষ্টা করবে যেন তোমরা এই গুণগুলি নিজেদের জীবনে প্রতিদিন আয়ত্ত করতে পারো, তাই না? আমিও আমার জীবনে এই গুণগুলি আয়ত্ত করার চেষ্টা করছি। তোমরা সবাই ভালো থেকো। হ্যালো বন্ধুরা, অনেকদিন পরে তোমাদের মাঝে আসতে পেরে আমার অনেক ভালো লাগছে। আমরা আজকে একটি নতুন বাইবেল ভার্স শিখব। চলো তাহলে বাইবেল ভার্সটি শিখে আসি। বাইবেল পদটি হলো গীত সংহিতা 28-এর গীত 7 পদ। সদাপ্রভু আমার বল ও আমার ঢাল, আমার অন্তঃকরণ তাহার উপরে নির্ভর করিয়াছে, তাই আমি সাহায্য পাইয়াছি। এই জন্য আমার অন্তঃকরণ উল্লাসিত হইয়াছে, আমি নিজ গীত দ্বারা তাহার প্রশংসা করিব। তাহলে বন্ধুরা, আমরা এই পদ থেকে কি শিক্ষা পাই? আমরা শিক্ষা পাই যে ঈশ্বরের উপর যদি আমরা নির্ভর করি তাহলে অবশ্যই তিনি আমাদেরকে সাহায্য করবেন, এবং আমাদের উচিত আমরা যাতে তার প্রশংসা করি এবং তার উপরে নির্ভর করি। তাহলে বন্ধুরা, তোমরা অবশ্যই এই পদটি বাসায় মুখস্থ করবে। আজকে আপাতত এখানেই, আবার দেখা হবে। বাই।